বাবলু, ও বাবলু, সারাদিন ছেলেটা কোথায় টোটো করে ঘুরে বেড়াচ্ছে। এই দেখো, ঘরের মধ্যে খেলা শুরু করেছে। তা বলছে বিজ্ঞাপনটা কি ভালো করে দিয়েছিস? তোর কানে কি কথা ঠিকঠাক করে চাই? সারাদিন খেলা আর খেলা, খেলে কি পেটের ভাত হজম হয়? আরে কাকা, সোসাইটির ক্রিকেট টিমের ক্যাপ্টেন বলে কথা, ফোকাস থাকতে হবে তো। আহ, এই করে তোরা সেন্ট্রাল লাইনটা পুরো নষ্ট করে দিয়েছিস। দেখেছিস আগে কত সুন্দর সবুজ সেন্ট্রাল লাইন ছিল আমাদের, কত পায়রা আসতো, আর এখন একটা লাইট আর বাকি নেই। ঘাসের কথা তো ছেড়েই দিলাম। আরে এই তো আর গরু ছাগল ঢোকে না এখানে, যে ঘাস খেয়ে নেবে। এই তোদের উপদ্রবে সব শেষ। আরে কাকা, পায়রা কিন্তু রোগ ছড়ায়। হ্যাঁ, ভালোই হয়েছে গেছে। কি বলছিস রে? পায়রা রোগ ছড়ায়? তাহলে যদি কি কেউ কেউ আবার ব্যালকনি থেকে খাবার দেয় পায়রাকে, হ্যাঁ তোমার রোগ ছড়ায় কেন? যাও, যেটা বলছিলাম, এই বিজ্ঞাপনটা ঠিকঠাক করে দিলি তো? আর শোন না, ওই শুধু আনন্দবাজারে দিলে হবে না কিন্তু, সাথে ওই তোদের সোশ্যাল মিডিয়া আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ওখানেও কিন্তু ছড়িয়ে দিতে হবে। আর সাথে আমাদের ওই মাইগে আর ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ। আচ্ছা, তিনটে ভাষায় লিখবি কিন্তু, বাংলা, ইংরেজি, হিন্দি, নাহলে আবার লোকে বুঝতে পারবে না। আচ্ছা, আর একটা কথা, এই জম্পেশ করে লিখেছিস তো? আরে হ্যাঁ হ্যাঁ কাকা, তুমি একদম চিন্তা করো না, একেবারে জ্বালাময়ী ভাষায় লিখে দিয়েছি। ভাড়াটে চাই একখানা অতি মনোরম ঘর, দক্ষিণ দিক দিয়ে ফুরফুর হাওয়া বইছে, আলো বাতাস অপূর্ব রয়েছে, অতি সুলভ ভাড়া, তার উপর 24 ঘন্টা জল, ইলেকট্রিসিটি সব ব্যবস্থা রয়েছে। সত্তর যোগাযোগ করুন গ্রিনফিল্ড এলিগেন্স, ক্যানেল ব্যাংক রোড, কলকাতা 162। তোর না সবে তো এই বাড়াবাড়ি, এত লিখতে কে বলেছে বলতো তোকে? দিলি তো আমার পয়সাগুলো নষ্ট করে। তুই তো জানিস এই গ্লোরি টাওয়ারের ওই অত বড় ফ্রিজটা চুরি হয়ে যাওয়ার পর থেকে আমার বুকটা এই ধুকপুক ধুকপুক করে। এই বাজারে একটা ভালো ভাড়াটিয়া পেলে হয়। আরে তুমি বুঝবে না কাকা, রাঘব বল ধরতে হলে টোপটা তো ফেলতেই হবে। তাছাড়া এখন সোসাইটিতে চারিদিকে সিসিটিভি লেগে গেছে, তাই আর কোনো চিন্তা নেই, ফুল সিকিউরিটি। তাই এখন তুমি যদি যা ইচ্ছা বলবে সেটাই পাবে, কোনো অসুবিধা নেই। সিসিটিভি আছে, তারপর জল আছে, এখানে কোনো রকম তুমি কিছুতেই অসুবিধা পাবে না। কিন্তু একটা কথা আমি বলছিলাম কাকা, কি আবার বলবি বলতো তুই? বলছি এই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দেবে, বাইরের লোক ঢোকাবে সোসাইটিতে, তার থেকে এটা ভালো নয় কি এই ফ্ল্যাটটাকে তুমি একটা লাইব্রেরি করে দাও? তুমি তো জানোই গৌরাঙ্গনগরের আশেপাশে কোনো লাইব্রেরি নেই। লাইব্রেরি? তোর বুদ্ধিগুলোকে মাথায় দেয় বলতো? এই ছাই পাস করে কি হবে? এই আমাকেই দেখ না, পড়ার মধ্যে শুধু ওই খবরের কাগজ আর ওই এজিএম এসজিএম তো অ্যাটেন্ড করি না, তাই ওই মিনিট মতো মিটিংই পড়েনি। এ মা, এজিএম এজিএম অ্যাটেন্ড করো না কেন? ধর, অ্যাটেন্ড করে কি হবে বলতো? কিছু দরকার পড়লে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেবো। আরে না না কাকা, এজিএম এসজিএম অ্যাটেন্ড করা খুব জরুরি, ওখানে সোসাইটির গুরুত্বপূর্ণ জিনিসগুলো আলোচনা হয়, তো এরপর থেকে একটু অ্যাটেন্ড করো ওটা। থাক থাক, জ্ঞান দিতে হবে না তো তোকে আর। আর এইগুলো ছাড়া তুমি আর কি কি পড়ো? ও, আর ওই শেয়ার মার্কেটের খবর, সেই করেই তো। হ্যাঁ, কে কোথায় আবার ইনকাম ট্যাক্সের লোক ভাবতে মেরে বসে আছে, ছেড়ে দে। ও যেটা, এই তুই লাইব্রেরির কথা বলছিলিস না, এই যে হাবুল দত্ত আছে, তো এত পড়াশোনা করেছে, বিটেক, এমটেক, এমবিএ, তো মাসে মাইনে কত? লাইব্রেরি করবে তত্ত্ব সব। কিন্তু কাকা, সোসাইটির এই লাইব্রেরিতে যদি আমরা পড়তে পারি, লাইব্রেরিটা তো হচ্ছে জ্ঞান, মানে আলো। আলো? এই আলো যদি হতো, ওই হাবুল দত্তের বাড়িতে এতদিনে 5000 ওয়াটের লাইট চলতো। আর একটা কানাঘুষো খবর আছে বলি শোন, ওই ইলেকট্রিসিটি
বিলে টাকা দিতে পারেনি বলে লাইনটা কেটে দিয়ে গেছে। হ্যাঁ, থেমে যা তুই। ভূপেন্দা, ও ববুদা, বাড়ি আছো? ধরেছে বপুদা বপুদা এই সন্ধ্যেবেলায় আবার কে দাদা পাঠাতে এলো রে? হ্যাঁ আছি, আসুন তো। আরে আরে কি করছেনটা কি এখানে? এটা কি আমার কমলা পছন্দ খাওয়ার জায়গা? আরে খোকা, গ্রিনফিল্ডে এগুলো হয় রে। তো ববুদা, কেমন আছেন আপনি? ভপুদা, ও যেন বাঁশি বাজাচ্ছে। কে রে এই কালা চাপটা? আমার রস্তমের নাম কালাচান নয়, আমার রস্তমের নাম রাম রাম রাহা। ওরে বাবা, তো এই ছোড়াটাকে? এ আমার সাবে তরুণ তুর্কি। ও। আর একটু সম্মান দিয়ে কথা বলবেন, বুঝলেন তো? তা বলছিলাম, কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনার হাঁটুর ব্যথা ঠিক আছে এখন? আর সামনে দুটো দাঁত যে নড়বড় করছিল, ফেলে দিয়েছেন কি? আপনি থাকুন তো। ছোড়া বাজারে দেখলে আমাকে আপনি মশাই ছাড়া কথা বলে না। আজ আমার দাদার বলি ব্যাপারটা ঠিকঠাক লাগছে না। বলুন তো কি ব্যাপার আপনার? আহা দাদা, রেগে যাচ্ছেন কেন? এতদিন আমরা ভুল করেছি, অপরাধ হয়েছে, এখন হারে হারে টের পাচ্ছি আপনি সোসাইটির মাথা। জ্ঞানে, বয়সে, রূপে, গুণে, শৌর্যে, বীর্যে অদ্বিতীয় পুরুষ। দাদা কেন, আপনাকে তো ঠাকুরদা বললো কিছু কম হবে না। চুপ কর, সব সময় উস্তাদি। রামরাম বাবু, শুনুন, আমি আপনাকে হারে হারে চিনি। এই সন্ধ্যেবেলায় এসে এই তেল মারার লোক আপনি না। তো এই মিষ্টি ভাষার উদ্দেশ্যটা কি বলুন তো? মতলবটা কি আপনার? আরে দাদা, উদ্দেশ্য কিছুই না, ভাবলাম আপনি পাড়া প্রতিবেশী মানুষ, এসে আপনার একটু খোঁজ খবর নেই। আর বলছিলাম কি, এই বাড়িটাই তো ভাড়া দিচ্ছেন, আগে হ্যাঁ। তাই এলো। ও, এ খবর সব রাখে। ভাইপো, এই ব্যাপারটা আমার ঠিক থাকছে না কিন্তু। আহা দাদা, এত ঘাবড়ে যাচ্ছেন কেন? জাস্ট আপনার খোঁজ খবর নিচ্ছি। আর বলছিলাম মানে 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 করবেন না তো। আরে সোজা ভাষায় বলুন, ভাড়া চাইতে এসছেন। ভাড়া? আপনাকে কে ভাড়া দেবে? আপনি আমাদের অভিভাবক। তাই বলছিলাম যে আমরা পাড়া 10-12 জন মিলে এখানে একটু বসবো, আড্ডা দেবো, একটু তাস পাশা খেলবো, আর সঙ্গে একটু। হ্যাঁ, তারপরে তারপরে আরে দেখুন দাদা, রাস্তাঘাটে বসলে পুলিশ এসে আজকাল তাড়িয়ে দিচ্ছে, তাই ভাবলাম আপনার বাড়িটাতেই বসি। বাহ কাকা বাহ, আমি যখন বললাম এটাকে লাইব্রেরি করো তখন শুনলে না, আর এখন এই অকমের ঢেকিগুলো এসে তাস পেটা কার কি। তুই চুপ কর। যত বেয়াদবি এখানে ওস্তাদিগিরি হচ্ছে, অনেক সময় নষ্ট করেছে। জানো বলতে? আমাদের বলছেন এই কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, জানতো জানতো। ছোট লাগাম নিয়ে যান। আমরা পাড়ার লোক, আপনি আমাদের অপমান করছেন। হ্যাঁ, বিষ দিয়ে কি করে বিষ কাটতে হয় ভালো করেই জানা আছে। ছুঁচ হয়ে ঢুকে ভাত হয়ে বেরোবো। চল রে সাগরে। আরে যান যান, আসুন, অনেক হয়েছে। এ বুড়ো তোর হাড় ভেঙে দেবো। তো সব যান। সব অকর্মার ঢেকি। গাবলা, তুই একটা বড় ডান্ডা রাখবি তো। ঢুকলে ঠান্ডা করে দিতে হবে। ডান্ডা? হ্যাঁ, ডান্ডা কোথায় পাবো? তোমার ওই রূপোর ছড়িটা নিয়ে আসি। ওই উপর ঘরের দিকে হাত দিবি না তুই। ওটা তোর কাকিমার চুড়ি। ওই চুড়ি তোর এই ল্যাপটপ ছেলের হাতে পড়বে। আর লিস্টার পাওয়া যাবে না। মেসেজ এসছে। আরে ওটাচ্ছি রে বাবা, ওটাচ্ছি। উঠাইয়ে না, উঠাইয়ে না। আরে আবার মেসেজ লেখালেখি শুরু হয়েছে গ্রুপে। কি রে? আরে কে লিফটে আটকে গেছে সেই নিয়ে লেখালেখি শুরু। তারপর ওই সোসাইটির 5-6টা দুষ্টু ছেলে তো আছেই, ওরা মাতব্বরি শুরু করে দিয়েছে। আজ গেল আজকে রবিবারটা মনে হচ্ছে, সন্ধ্যেটা গেল। লিফট গুলোকে ঠিকঠাক ছাড়াচ্ছে না নাকি বলতো? মাঝে মাঝেই দেখি কেউ আটকে পড়েছে। আরে এই দুষ্টু ছেলেগুলোকে শুধু 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 বাস দেবে, শুধু বাস দেবে। বাট কাজ করে
বলছিলাম Good morning. Good morning. আগে গুড মর্নিং। Justice Gupta from London. May I know, মানে আমি কি জানতে পারি who is Mr. Tola Patro here? টলা পাত্র? Yes. আগে স্যার, এখানে টলা পাত্র বলে তো কেউ থাকে না। ইনি আছেন ভূপেন টলা পাত্র। আপনি? Nice to meet you, Mr. Tola. মনে ছিল। Oh, sorry, extremely sorry. একটু আর্নিকা খেয়ে নিন। হ্যাঁ, অনিকা। And who are you, dear? আই আমি এনার ভাইপো বুয়ো গাবলু। Hello, Mr. Gublu. Mosquito. There are so many mosquitoes around. Mr. Gablu, আপনি তো অ্যাডভার্টাইজমেন্টে লিখেছিলেন ক্যানাল ব্যাক রোড, এখন এটা তো দেখা যাচ্ছে খালপার। তা আপনারা ফগিং করান না? না স্যার, এখানে ফগিং হয় না, এখানে অর্গানিক মসকিউটো ট্রিটমেন্ট হয়। ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। আমিও যখন বিদেশে থাকতাম আমরাও ওখানে অর্গানিক মসকুইটো ট্রিটমেন্ট করতাম। আই এম ভেরি হ্যাপি টু সি যে তোমরা সোসাইটি এবং এনভায়রনমেন্টের প্রতি এতটা যত্নশীল। তো মিস্টার টলা, আগে আপনি কি এই ফ্ল্যাটটি ভাড়া দেবেন? আগে হ্যাঁ, এই সেই জন্যই তো বিজ্ঞাপন দেওয়া। Okay, excuse me, let me call my wife. Hey Siri, call Rosie darling. Hi Rosie, sorry to bother you. I know at this moment you must be in the parlor. I must say, Mr. Tola, you're this Bhaipu, he's a very naughty person. Okay, I know you must be in the parlor. I will just take 2 minutes from you. আমি আমাদের বেবিদের জন্য ফ্ল্যাট দেখতে এসেছিলাম। I think I like it. তুমি একটু দেখে নাও। এই যে দেখো, এইদিকে, এক্সকিউজ মি, এইদিকে দুটো রুম আছে, একটা অ্যাটাচ বাথ মাস্টার বেডরুম, আর এইদিকে একটা রুম আছে স্মলার ওয়ান। আই থিঙ্ক উই ক্যান মেক ইট আ সার্ভেন্টস কোয়ার্টার। কি বলো? Okay, I will talk to the owner. I will pick you soon. Bye. So, Mr. Tola, আগে I think I like your flat. তা কয়েকটা খালি খোপ বানিয়ে দিতে হবে। I mean small squares. খুব Yes. খুব Actually, আমার বেবিরা এখানে রেস্ট নেবে। I have 3 Alsatian, 2 Labrador and 3 German Shepherd. They are very obedient. হ্যাঁ, আটটা কুকুর সে কি? Don't dare to call them dogs. They are my son. এই বাবলা, এই কুকুরের জন্য পরমাণু নিতে এসছে রে। Yes, my babies are vaccinated, well trained and they are very obedient. আপনার কোনো অসুবিধা হবে না। আমি একটা সার্ভেন্ট রাখবো। এই যে এই দিকের রুমটা দেখছেন, I will make it a servant's quarter. এই থামুন, তা আপনি আপনার এই বেবিদের আলাদা করছেন কেন বলুন তো? Well, Mr. Tola, বুঝতেই তো পারছেন, রোজি বাড়িতে বড়ই গড়বড় হচ্ছে, চিৎকার। তা I will keep my babies here. আপনি শুধু দেখবেন ওদের যেন কোনো অসুবিধা না হয়। They are very obedient. আমি উইকেন্ডে এসে এখানে আসবো, ওদের সঙ্গে খেলবো। খেলবে এখানে এসে? এখানে কুকুরের জন্য ঘর ভাড়া দেওয়া হয় না। আপনি আসুন তো মশাই। Shut up! সম্ভব না। I would like to engage this room for myself. আমি এই ঘরটা ভাড়া নেব। আসুন, হবে না দাদা, হবে না। কাকা শোনো, বড় লোকের কুকুর, ও দাঁতেও অ্যান্টিসেপটিক দেওয়া আছে, ও কামড়ালেও কিছু হবে না। আরে বাবলা, তুই বুঝতে পারছিস না? আরে এটা তো সোসাইটি, আরে এখানে তো সবাই প্রেম হয় না। এই সেন্ট্রাল লাইনে লোকে খেলে, এই ধর পার্কে খেলে, লিফটে যায়, আরে কমপ্লেন আসতে পারে, তখন অশান্তি কে সামলাবে বলতো? Mr. Tola, please understand, my babies are very well trained. They are well obedient. আপনার কোনো অসুবিধা হবে না, trust me. আপনাকে জোরাত করছি, আপনি আসুন। হবে না দাদা, হবে না। I would still request you, Mr. Tola,
আপনি আরেকবার ভেবে দেখুন, আই শ্যাল কাম ব্যাক। থাক থাক, আসুন, তারা দরকার পড়বে না, যত সব। এ গাবলা, এ কি দিনকাল করেছে রে? এ আজকাল কুকুরের জন্য ঘর ভাড়া নিতে আছে। যা বলেছো, কিন্তু লোকটা একটু চাপে পড়ে এসেছিল মনে হলো। ঠিক বলেছিস। একদিকে ওই সাহেবই দেখানোর জন্য কুকুর পুষেছে, আর ওইদিকে বউয়ের গাতন কাটছে আর কি। তো দুটো দিক সামলাবার জন্য এসেছিল লোকটা, খুবই চাপে পড়ে। তুমি একটু দয়া দেখানো পারতে। দয়া দেখাবো? তো দেখলি না হাতটা যখন ছাকড়ে দিল, এ পেটটা এখনো ব্যথা করছে। এ দয়া দেখাবো ওকে? ওর ও এ শোন না গাবলু, এ প্রচন্ড খিদে পেয়েছে। এ একটু জানা, একটু খাবার নিয়ে আয় তো। এ সন্ধ্যেবেলা আবার মাসি বলেছে আসবে না আজকে। এ না খেয়ে তো আর থাকা যায় না। যা যা যা, একটু খাবার নিয়ে আয় বাইরে থেকে। ঠিক আছে, তুমি বলো না কি খাবে, এক্ষুনি অনলাইনে অর্ডার করে দিচ্ছি। যেতে হবে না বলছিস? এ শোন না, তুই অনলাইনটা বাদ দে, একটু যা না বাইরে। বাইরে গিয়ে একটু বাজার থেকে একটু মিষ্টি কিনে নিয়ে আয়, আর ওই হরির দোকান থেকে একটু চিড়ে ভাজা নিয়ে আস, বুঝলি? আর সকালে আমি হরিকে ফর্দ দিয়েছি, ওই মালগুলো সব নিয়ে আয় তো। আরে তুমি বড্ড ব্যস্ত হও, হরির দোকানে কি আর সব কিছু পাওয়া যায়? আমি এদিকটা সব গুছিয়ে নিয়ে সন্ধ্যেবেলা থেকে বিগ বাস্কেট থেকে সব অর্ডার করে দেবো। এখন তুমি কি খাবে এইটুকু বলো। এ বাবা, তুই যা চাস তুই অর্ডার দে। আর একটা কথা মনে রাখ, হ্যাঁ, অর্ডার দিলে কিন্তু রাত 11টার আগে অর্ডার দিবি। আর নতুন নিয়ম আছে কিন্তু সোসাইটি। নতুন নিয়ম? কি নিয়ম? তুই জানিস না? এ বাবা, আরে সোসাইটির নতুন নিয়ম, 11টার পর ডেলিভারি বন্ধ, মানে তোর ফ্ল্যাটে আসবে না, বুঝেছিস তো? ওই জন্য খেতে চাও আগে আগে অর্ডার দাও, ওই তারপরে বলবে হ্যাঁ যে আমি পারছি না কাকা, যেতে পারবো না, ওসব হবে না। সে কি? হ্যাঁ। এ আবার কি নিয়ম আসলো রে বাবা? কে এসছে, কে এসছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাধে 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 রাধে। নমো নারায়ণ নমো। বাবা বাহ, মনে মেদিনীপুর থেকে আসছি, মনে আপনার ঘরটা আসলে ভাড়া লিবার জন্য আসছিলাম। মুই বৈষ্ণব কৃষ্ণদাস দাস, আর ইনি মোর বৈষ্ণবী বিশাখা দাসী। মনে আসলে ওই বিজ্ঞাপনটা দেখা না আপনার এখানে আসছিলাম, ওই আপনার ঘরটা একটু ভাড়া যদি দেন আর কি। বাহ বাহ, হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। না না, বুঝবার দরকার নেই, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তাগুলো সেরে নিলে হয় না। হরে কৃষ্ণ। আসলে বুঝতে পারছেন তো, মনে স্বামী স্ত্রী, ওদের কোনো ছেলে পুলা নাই, নির্ঝঞ্ঝাট মানুষ, ওই আর কি ঘরটা ওই জন্য ভাড়া নিতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, আমিও একটু এইরকমই নির্ঝঞ্ঝাট ভাড়াটিয়া চাইছিল তো। আচ্ছা, ভাড়া কিন্তু 40,000 দিতে পারবেন তো? তা বেশ, তা বেশ। শ্রীকৃষ্ণের ইচ্ছে, মোর তেজারতি কারবার আছে, ব্যবসা বাণিজ্য করে থাকি আর কি। তা মুই আপনাকে 6 মাসের ভাড়া অগ্রিম, মানে অ্যাডভান্স আপনাকে। রাধে রাধে। মনে একটু শান্তিতে থাকতে চাই, আসল কথা আর কি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে এই নিয়ে আপনাকে কোনো চিন্তাই করতে হবে না, এই সোসাইটিতে কোনো গোলমেল নেই। তা ভালো করে ঘরটা দেখে নিন। এই গাবলু, তাহলে আমরা ঘরটা এলাকায় কি নাকি, কি বলতো? আরে আমাকে কেন জিজ্ঞেস করছো? তোমার ঘর, তুমি যাকে ইচ্ছে দাও। ও, তোর না সবে তো এই বাড়াবাড়ি, তোর এই ওর কথা ছাড়ুন। বলছি, আচ্ছা আপনারা দুজনে না একটু ঘরটা ভালো করে দেখে নিন। ওই যে দেখুন সামনে একটা ব্যালকনি আছে, ওই যে ওইদিকে কল ঘর, ওই যে পাশে ছোট্ট একটা রান্নাঘর, আর এইটা একটা শোবার ঘর, ঠিক আছে? বাহ বাহ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণের ইচ্ছে সব তো ভালোই দেখি রে। মনে আসলে এরকমই একটা ঘর খুঁজছিলাম আর কি। তা তুমি কি বলো, এতে মোদের কুলি যাবে না? কুলোতেই হবে, এর চাইতে বড় বাড়ি কি আর তুমি নেবে? যাহার কেপন। আসলে ব্যাপারটা বুঝতে পারছেন তো, অল্প ব্যয়ের মধ্যে সব কিছু করে নিতে হয় আর কি। মনে আসলে ব্যয় করাটা একদম পছন্দ করিনি। তা বিশাখা, মুই কই মোদের সুয়ার খাটটা না ওখানে পড়বে। মরণ কি বুদ্ধি রে! জানলার পাশে নাকি খাট পাতবে, আর রাতে চোর এসে কিনা মালা ধরে টানাটানি করুক। কখনো না, খাট থাকবে ওধারে। ওধারে তো জানলা নাই, মোর প্রাণ বাইর হয়ে যাবে না গরমে। মরণ
কি আমার শখের প্রাণ গড়ের মাঠে একটু হরে গরম কৃষ্ণ, পড়লো হরে কিনা কৃষ্ণ। প্রাণ যায় যায়, কখনো না। খাট থাকবে ওধারে, মুই বলি খাট ওখানে থাকবে বিশাখা। কখনো না। চুপ করো কেষ্টা, খাট থাকবে ওধারে। যদি বাবারে। বেশি বাড়াবাড়ি করেছো আর খাট এধার থেকে ওধার করেছো, খুনোখুনি হয়ে যাবে বলে দিই। হরে কৃষ্ণ, হরে কি হচ্ছে কি? এই সবে আপনারা একটু শান্ত হন। আরে এখনো তো কিছু ঠিক হয়নি। আরে মালপত্র নিয়ে আসবে, তারপরে তো ঠিক করবেন। খাট এই প্লেন ওইদিকে। এই, তুমি চুপ করো তো বাবু। কেমন বিয়ার ছেলে ব্যাটা ছেলে রে বাবা? স্বামী স্ত্রী দুজনে শান্তিপূর্ণ কথোপকথন করছি, আর উনি কিনা এই যে মাঝখানে ফোড়ন দিতে। কে আপনি? কাকা চেপে যাও, এখানে স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছে। ওখানে যদি নাক গলিয়েছো তো নাক কাটাও যেতে পারে। বিশাখা, মুই কইরি খাট ওখানে পড়বে কিন্তু। না, কখনো না। খাট থাকবে ওধারে। সাবধান বিশাখা, তুই জানুনি পতি পরম ধর্ম। পতির মুখে মুখে তর্ক করবি তো তোর নরকবাস হবে কিন্তু, কয়ে দেইনি আজকে। তবে রে হতক ছাড়া, হ্যাঁ? কি ভেবেছো তুমি, হ্যাঁ? লোকের বাড়িতে এসেছো বলে যা ইচ্ছে তাই বলে অপমান করবে আমার? দেখাচ্ছি মজা, দে তো লাঠিটা। দিবি না? দাঁড়া, দেখি তো কোথায় আছে। কি করছেন আপনি? কাকা কে জন্ডিস পালা আমি কাটলাম। দাঁড়া, পেয়েছি। দাঁড়া, কই রে? মুখ পুরো মিনসেটা কই গেল, হ্যাঁ? কি ভেবেছে, হ্যাঁ? খাট কোন ধারে থাকবে? যাই, ও এই ধারে লুকিয়েছো তুমি, হ্যাঁ? বলো, বলো, খাট কোন ধারে থাকবে, হ্যাঁ? বলো, হ্যাঁ? যাই, যাই, পুরো বেটা ছেলে, খাট সরাবে, যাও। কি? পুলিশ ডাকবি, হ্যাঁ? পুরো বেটা ছেলে, মিনসে পুরো, খাট কোন, জবাব দাও। খাট কোন ধারে থাকবে? কোথায় থাকবে খাট, হ্যাঁ? বলো, উত্তর দাও। আরে 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 কি করছেন নাকি, কি করছেন নাকি? আরে ইনি তো বাড়িওয়ালা, আমার কাকা। আপনার ওই কৃষ্ণদাস তো দৌড় লাগিয়ে নিউটন বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে এতক্ষণে। যান যান যান। মুখ পোড়াটা পালিয়ে গেছে? কি ভেবেছে, হ্যাঁ? পালিয়ে আমার খবর থেকে বাঁচবে? দাঁড়া তো, দেখাচ্ছি। ও বিদায় হয়েছে কাকা। আসো আসো, অল ক্লিয়ার, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। গেছে গেছে। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার করে দিয়েছি, আসো। বাবা রে, ওহো। আরে বাবা ওখানে হাত দিন না রে। ওরে বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। আস্তে আস্তে আসো। ও বাবা, কি রে ভাই? এ পাগল মহিলা। খুব লেগেছে না? ওরে আরে, তুই আর কাটা গায়ে নুন দিস না তো। এই দিন নাকি বলে শান্তির সংসার, নিন ঝটঝট। এ পাগল। বাপরে গাবলু বাপ। বাড়িতে আছিস? দেখ 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 দেখ। বাবা এ তো জোড়া মূর্তির আবির্ভাব দেখছি। তা এই আর কি, তা তোর ক্রিকেট টিমের ক্যাপ্টেন হওয়ার পর থেকে তোর তো আর কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। তুই কি সারাদিন খালি অ্যালেনের কোচিংয়ে যাচ্ছিস না কি করছিস? শোন না গাবলু, তোর তো আজকাল আর কোনো দেখা সাক্ষাৎই পাওয়া যাচ্ছে না। তুই কি ডুমুরের ফুল হয়ে গেলি নাকি রে? না না, খালি সারাদিন ধেই ধেই করে ক্রিকেটই খেলে বেড়াচ্ছে। তা কটা ম্যাচ ক্যাপ্টেন হওয়ার পর থেকে? আরে বল বল, কটা ম্যাচ জিতলি? আরে থাম 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 থাম, তোকে আর এসব বলে লজ্জা দিতে হবে না, অনেক হয়েছে। শোন না, আঙ্কেলকে তুই লাইব্রেরির কথাটা বলেছিস তো? কি ব্যাপার মালক্ষীরা, কি হয়েছে? আসলে আঙ্কেল, আমাদের এই যে সোসাইটির আশেপাশে তো সেরকম ভালো লাইব্রেরি নেই, তাই আমরা বলছিলাম যে আপনার ঘরটা তো বেশ ফাঁকাই পড়ে আছে, আর ঘরটা সাইজে বেশ বড়। তো আপনি যদি আপনার ঘরটা আমাদের ডোনেট করে দিতেন, তাহলে আমরা একটা ভালো লাইব্রেরি করতে পারতাম। বল বল গবলু, একটু বল। আমরা লাইব্রেরির নামও ঠিক করে ফেলেছি। নামটা হবে আপনার নামে, ভূপেন্দ্র পাঠাগার। বাইরে তাহলে সাইনবোর্ডটা টানিয়ে দিই, কি বলিস গাবলু? মামার বাড়ির আবদার। আমি কি ভাবছো মেয়ে ছেলে বলে কিছু বলবো না? যাও যাও, আমি বেঁচে থাকতে এই ফ্ল্যাট লাইব্রেরি হবে না। তোমরা কেটে মারো তো, কেটে মারো। ওহো, চড়ছেন কেন আঙ্কেল? একটা লাইব্রেরি কি খালি সোসাইটির উপকার করে? মানুষের জ্ঞানের ভান্ডার, ভালো ব্যবহার গঠন করতেও সাহায্য করে। দেখুন না, এই আজকালকার হোয়াটসঅ্যাপের যুগে লোকে এদের হোয়াটসঅ্যাপে ঝগড়া করছে, নইলে দেখুন দেখুন সবাই রিল দেখে বানাচ্ছে। সমাজটা কোন অবক্ষয়ের দিকে যাচ্ছে বলুন তো? তাই জন্য বলছিলাম, যদি আপনাদের মতো সিনিয়ররাই এই সমাজটার কথা না ভাবেন, তাহলে কি হবে বলুন তো?
একটু ভেবে দেখুন। আঙ্কেল, আপনি এত রাগ না করে একটু বোঝার চেষ্টা করুন। আমরা কিন্তু লাইব্রেরির জন্য অনেক বুকসও জোগাড় করে ফেলেছি। এ একজন খোকসি আর একজন মিষ্টি মাসি। তোর কার সাজি গাবলু বুঝেছি। তোর বন্ধুদেরকে তুই সাজিয়ে নিয়ে এসছিস। না না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, একটু ভেবে দেখতে পারতেন। যাও। আমরা কিন্তু আবার আসবো আঙ্কেল। আসতে হবে না। তুই ভালো করে বোঝা তোর বন্ধুদেরকে। এখানে লাইব্রেরি হবে না। যাও মা, তোমরা যাও। গাবলু একটু বোঝা আঙ্কেলকে। আঙ্কেল আসলাম, আবার আসবো। যা আমি একটু দেখছি ব্যাপারটা কি করা যায়, দেখছি। তাড়াতাড়ি দেখ তো, দেখ। আরে ওঠাচ্ছি বাবু, উঠাইয়ে না। আবার ওই গ্রুপে লেখালেখি শুরু হয়েছে তো। আরে কে কার পার্কিং এ গাড়ি রেখে দিয়েছে, কে 10 তলার ছাদ থেকে রুটি তরকারি ফেলছে, এই নিয়ে গ্রুপে ডিসকাশন শুরু হয়েছে। মানে কি রে, অশিক্ষিত। নিজের পার্কিং নাম্বার মনে রাখে না, অন্য গাড়িতে ঢুকে যাবে। পাগল নাকি? আরে কারা রে, উপর থেকে কে রুটি তরকারি গেল বলতো? আরে সেই দিন তোর বন্ধু তথা নতুন গাড়ি কিনেছে, তার গাড়িতে তরকারি ফেলে দিয়েছে। কে এরা? কিচ্ছু বলার নেই। সত্যি কিচ্ছু বলার নেই এদেরকে। নমস্কার, আমরা কি একটু ভূপেন বাবুর দেখা পেতে পারি কি? নমস্কার। আপনারা কি চান মা লক্ষ্মীরা? আপনার এই ঘরটি ভাড়া দেবেন বলে অ্যাড দিয়েছেন না? তা বেশ লম্বা, বেশ সুন্দর, বেশ ভালো, আমাদের খুব পছন্দ হয়েছে। বাহ, হ্যাঁ, তোমরা একদম সঠিক ঠিকানায় এসছো। আচ্ছা, তা তোমাদের সাথে ওই পুরুষ সিংহ কই? কথা কার সাথে বলবো? পুরুষ কি কাজে লাগবে? আমরাই আমাদের গার্জেন, আমাদের সাথেই কথা বলুন, কোনো সমস্যা নেই। তাহলে তো খুব ভালো। বলো। তা আগে আমাদের পরিচয়টা দিয়ে নি। হ্যাঁ, সেটাই আমি ভালো। বললাম শিলা চক্রবর্তী। আর এ হলো মোহিনী দত্ত, সমস্ত ফোক ডান্সের এক্সপার্ট। মণিপুরীর থেকে শুরু করে রাইবেশন পর্যন্ত সব জানে। অনেক হয়েছে। নাচ শুনুন তো। আরে শুনুন আপনারা না, কি চান বলুন তো? শুনুন না ভূপেন বাবু, আমরা না এখানে একটা নাচের স্কুল করতে চাই। নাচের স্কুল? না, নাচের স্কুল হবে না এখানে। কেন? নাচের কি সমস্যা? নাচের মতো না জিনিস হয়? এক্সারসাইজ বলুন, এন্টারটেনমেন্ট বলুন, নাচই তো একমাত্র বিষয়। বলতে গেলে নাচ হচ্ছে জাতির ভবিষ্যৎ, নাচে তো কোনো সমস্যা নেই। আচ্ছা ভূপেন বাবু, বলি না একটা রিকোয়েস্ট আছে, একটু শুনুন না। বলছি আপনাদের ঘরটা ভাড়া দিন, কিন্তু আমরা ভাড়াটা দিতে পারবো না। হ্যাঁ, অসাধারণ কাকা, অসাধারণ। এনারা নাচও শেখাবেন, আবার ভাড়াও দেবেন না, খুব ভালো। পাগল নাকি? এখানে হবে না, তোমরা যাও তো। এসো তোমরা এখান থেকে। ওহো, কি সমস্যা? নাচের জন্য ভাড়া দিলে কি সমস্যা? শুনুন না, কোনো সমস্যা নেই। সেরকম হলে আপনি ঠকবেন না, আমরা ভাড়া নাই বা দিতে পারি। আপনি একটা কাজ করবেন, আপনি বরং আপনার মেয়েদের পাঠিয়ে দিন না। আরে আমার ছেলে মেয়ে নেই। আরে আমরা ফ্রিতে শিখিয়ে দেবো, কোনো পয়সা দিতে লাগবে না। ছেলে মেয়ে নেই। আরে মেয়ে না থাকলে কি হয়েছে, আপনার স্ত্রীকেই পাঠিয়ে দেবেন। তাকেই নাচ শিখিয়ে দেবো, আমরা একদম শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কাকিমাকে নাচাবে বলছে। কাকিমাকে নাচ শেখাবেন তো, তার জন্য একটু দূরে যেতে হবে আর কি। অসুবিধা নেই, আমরা আসলে উনি তো ইহলোকে নেই, একটু ধাওয়া করে স্বর্গ অব্দি যেতে হবে আর কি। আহা, কোনো অসুবিধা নেই, কাকিমা না থাকলে
নাচের কি কোনো বয়স আছে নাকি? এইটা তো একটা এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন ভূপেন বাবু, 80 বছরের বুড়োরা দিব্যি নাচছে। কি সুন্দর রুম্বা, সালসা, জ্যাজ সব করছে। এতে চমৎকার স্বাস্থ্য থাকছে, আর আপনার ওই বুড়িটা কমে যাবে। আচ্ছা বলি নাকি আমাদের বাঙালির যে জাতীয় নাচ রায়দেশে দিলে হয় না? একদম ঠিক কথা। একটু তামিল দিলেই হবে, তাহলে হয়ে যাবে। হ্যাঁ চলুন চলুন না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোনো অসুবিধা নেই। চলুন চলুন হ্যাঁ হ্যাঁ এই টিকিলে হ্যাঁ एक नंबर तुझे कंबर है चाल शेकी शेकी है किती सुंदर तुझं डिंपल जे पाहिजे ते गिफ्टे एक नंबर तुझे कंबर है चाल शेकी शेकी है किती सुंदर तुझं डिंपल जे पाहिजे ते गिफ्टे কাকা কি হলো? কাকা কি হলো? আরে ওনার হাটের এমনি ব্যামো আছে, তার উপর আপনাদের এই নাচন কোদন। হাটের অবস্থা খারাপ, অজ্ঞান হয়ে গেলেন। মারা গেলেন সাংঘাতিক রে বাবা। এই চলো পালা পালা পালা। কাকা গেছে। হ্যাঁ ওটো ওটো। হ্যাঁ হাজারো মায়ের যাত্রা তা ছেড়ে দিয়েছে এই যাত্রায়। ওটো হ্যাঁ লাঠি লাঠি। এই বয়সে নাচিয়ে দিয়ে চলে গেল রে। ও ব্যথা করছে বুকে? বুকটা কেমন ধুকপুক ধুকপুক করছে। ডাক্তার দেখাবো? এই না না না, দেখি একটু 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 রেস্ট দিতে দে। দরকার হলে কালকে নয় ডাক্তার দেখানো যাবে। কিন্তু একটা কাজ তুমি করতে পারো। আমাদের সোসাইটিতে একটা নতুন ক্যাম্প চালু হয়েছে সিনিয়র সিটিজেনদেরকে নিয়ে। তুমি ওটাতে পার্টিসিপেট করতে পারো। ওখানে সিনিয়র সিটিজেনরা সব সুখ দুঃখ রোগ বিরোগ সব রকম আলোচনা করছে। ওইটা পাঠ হলে দেখবে মনটা খুব ভালো থাকবে। এটা খুব ভালো খবর দিলে বাবলু। তাহলে কাল সকালে আমি রেজিস্ট্রেশনটা করিনি নাকি? হ্যাঁ 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 চলো ততক্ষণ একটু ভেতরে গিয়ে আমরা জিরিয়ে নিই। একটু চা খাবো বুঝলি? হ্যাঁ হরির দোকানে চলো চা খেয়ে আসি। ধূপ কাটিয়ে থাক, সিগারেট দেবো না নোংরা লোক। বুঝলি তো সাগরে, বুড়োটা আজকে বাড়ি নেই। এই বাড়িতেই আমাদের গুরুদেব শ্রদ্ধেয় ছিদাম চৌধুরীর শোক সভাটা এখানেই পালন করছে। এদের কমিউনিটি হলে প্রচুর টাকা চাইছে, ফ্রিতে করতে হবে, বুঝলি তো? হ্যাঁ ওস্তাদ, হোক হোক এখানেই হোক। ওয়েল জেন্টলম্যান, এখানে কি কোনো ইভেন্ট হচ্ছে? হ্যাঁ ডগি আঙ্কেল, ইভেন্ট তো হচ্ছে, দাঁড়ান। ওকে ওকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে কি কোনো শোক সভা চলছে? আপনি কি একটু ভালো করে বোঝাবেন আমাদেরকে? কৃষ্ণ সভা চলছে কি? হ্যাঁ কৃষ্ণকলি কপল, এখানে কৃষ্ণ নামও হবে, দাঁড়িয়ে পড়ুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এক্সকিউজ মি, এখানে কি কোনো নাচের অনুষ্ঠান চলছে? আরে নাচন কুদন দিদিরা, দাঁড়ান, আপনারাও দাঁড়ান, নাচও হবে। আমার শ্রদ্ধেয় গুরুদেব ছিদাম চৌধুরীর শোক সভা উপলক্ষে আমি কিছু লাইন লিখেছি, আপনাদের পড়ে শোনাচ্ছি। হরে কৃষ্ণ শোক সভা। 99 বছর বয়সে
ছিনতাই করতে গিয়ে পটল তুলে দিলে তুমি ষাঁড়ের গুঁতো খেয়ে। ছিল না তোমার কোনো দাম। ভেরি স্যাড। খুব দুঃখ পেয়েছে। মাথা জোড়া ছিল অতিকায় টাক, লোকের গলায় ভোজালি ঠেকিয়ে পকেট করে দিতে চিটিং ফাঁক। আজীবন সহ্য করেছ পুলিশের পেদানি, কিন্তু শেষে কাল হলো সেই ষাঁড়ের ফেদানি। কি হচ্ছে? কি রে? কারা? কোথা থেকে এলো? আমার ঘরে বিনা পারমিশনে ঢুকে পড়েছে। কারা? মিস্টার গুপ্তা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কি হচ্ছে? এখানে কি চাই? আমার ঘরে আমার কে? আরে পাঠার মতো চেঁচাচ্ছেন কেন? এই আমাদের গুরুদেব ছিদাম চৌধুরীর শোক সভা পালন হচ্ছে। দেখুন সবাই কিরকম শোকে ভেঙে আছে। ও শোকসভা হচ্ছে, বিনা পারমিশনে পুলিশ ডাকবো? শাট আপ! দেখতে পাচ্ছেন না এখানে একটা হোলি কাজ হচ্ছে? শাট আপ! এই, আপনার কি এখানে চোখে পড়েনি একবারও যে ওনার গুরুদেব চিদাম চৌধুরী ওনার স্মরণ সভা চলতিছে? আমরা ওনাকে এখানে স্মরণ করতেছি। ওনাই 1 কোটি টাকা সম্পত্তি রেখে গেছে, সঙ্গে একটা বড় ভুসিমালের দোকান। আপনার কি এটা দেখে মনে হয়নি এখানে সবাই একটু দুঃখে আছে? আমরা কত দুঃখে আছি। আর দুঃখ হয়ে গেলে যাও তো, আর ভুজিমাল পড়ে নিয়ে কেটে বড়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই বুড়োটা বড্ড জ্বালাচ্ছে তো। মার বুড়োটাকে, মার। তখন বলেছিলাম শান্তিতে গৃহটা দিয়ে দাও, দাওনি। এখন মজা কে পাবে? ওকে একটু বসতে দিন, সবাই একটু বসতে দিন। ওর খুব জ্বর হয়েছে, একটু বসতে দিন তো। জ্বর? কি হয়েছে? আমার খুব জ্বর, একটু বসতে দিন, নয়তো এখানে শুয়ে পড়বো কিন্তু। তা আপনার শরীর খারাপ তো হসপিটালে যাচ্ছেন না কেন? আরে আমরা তো গুয়াহাটি থেকে পালিয়ে এসেছি কোভিড হয়েছে বলে। পালিয়ে এলি কেন? মরে যেতি। আরে রুগী যত দেখ। আবার আবার মাস্ক খুলে পালাও, পালাও, হাঁটছে। পালাও সবাই পালাও। বাবলা, আয় আয়, সব শেষ হয়ে যাবে রে। আমি আর বাঁচবো না। শেষে আমার ঘরে কোভিডে ঢুকে বললো। আমার মনে হয় বেঁচে থাকতে আর ঘর আর ভাড়া দেওয়া হবে না। সব মরে যাবো। আরে কাকা, না না, ভালো করে দেখো, এ কোনো কোভিড রোগী নয়, এ তো আমাদের কেয়া। আঙ্কেল ভালো করে দেখুন, আমি হলাম কেয়া আর ও হলো শ্রেয়া। হ্যাঁ তাই তো রে। আমরা তো এটা আপনাকে বাঁচানোর জন্য করলাম। ও। নয়তো ওরা যেভাবে শোকসভা জমিয়েছিল, আরেকটু হলে আপনার জন্যই আমাদের শোকসভার আয়োজন করতে হতো। তো মালকী, তোমরা একদম ঠিক কাজ করেছো। নালে এই পাড়ার এই বজ্জাতগুলো আমার এখন ছবি করে দিচ্ছিল দেয়ালে। ও ভালো। তাহলে বাইরে সাইনবোর্ডটা টানিয়ে দিই। কিসের সাইনবোর্ড? কেন্দ্র পাঠাগার। হ্যাঁ কাকা, তাহলে লিখে দিই বড় করে, ভূপেন্দ্র পাঠাগার। সাইনবোর্ডটা কেমন হয়েছে? আরে খুব ভালো ডিজাইন করেছি, দেখে নাও একবার। বাহ, বাবলা, শোন না, আমি ভাবছি কি এটাই হোক। এই বয়সে এসে এই ট্রেন দেখতে গিয়ে প্রাণটা তো যাচ্ছিল। এই ঝ্যাঁটা বেটা থেকে শুরু করে ওই নাচন কদর, আবার কুকুর, আবার পিস্তল নিয়ে আবার কোন তরুণ তুর্কি ঢুকে গেল, কালাচাঁদ। তার থেকে ভালো একটু সোসাইটির কিছু কাজ হোক, বুঝলি? মা শোনো না, তাহলে তোমরা একটু ভালো করে অনেক বই টই রেখো তো এই ভূপেন্দ্র পাঠাগারে। আপনি কোনো চিন্তা করবেন না আঙ্কেল, তার সব ব্যবস্থা আমাদের করা আছে। এই যে বাচ্চারা এই গরমের ছুটি, শীতের ছুটি, পুজোর ছুটিতে একটু আসবে। আর তোমরা না ওই বাটুল দিকে, টিনটিন, ঘন্টে ঘন্টে, চাচা চৌধুরী, এই সব বইগুলো রেখো কিন্তু। আমরা তো বুক জোগাড় করে ফেলেছি। এইগুলো না আর কেউ পড়েই না আজকালকার ছেলেরা, এইগুলো রাখবে। আর বয়স্ক লোকরা একটু সন্ধ্যেবেলায় আসবে, একটু সাহিত্য সভা হবে, ভালো না বাবলু? আচ্ছা তোর একটা দায়িত্ব আছে কিন্তু, একটু অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। ওই সোসাইটির সেক্রেটারি প্রেসিডেন্টকে বলে দিস কিন্তু, FM কেও বলে দিবি, ঠিক আছে তো? তুই তো জানিস ওই HIG কমিটি একটা ওই নিউজ পেপার রেখেছিল, আরে কেউ পড়তে আসতো না, ও গেল মায়ের ভোগে। তো এরকম করলে হবে না কিন্তু। তা ঠিক আছে, তোমরা খুব ভালো কাজ করেছো। আচ্ছা আর একটা কথা কিন্তু বলা হয়নি বাবলু, ভাড়া কিন্তু আমি নেবো। ভাড়া তো আমরা দিতে পারবো না আঙ্কেল। ভাড়া হলো ফ্রি। বাহ,